নমস্কার সবাইকে। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে পার্ট 4 অর্থাৎ তামিল টু বাংলা পার্ট 4 নিয়ে। তো আজকে আমরা শেখার চেষ্টা করব তামিলনাড়ুতে 1 থেকে 100 অব্দি মানে গোনা কাউন্ট করবো আর কি। ঠিক আছে, কাউন্ট করা শিখবো যে আসলে 1 থেকে 100 অব্দি কিভাবে আসলে বা এরা কাউন্ট করে বা কি নামে আসলে এরা আর কি করে কাউন্ট করে। ঠিক আছে, তামিল। তো সেটা আজকে আমরা শেখার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করব। এবং আমার গত যে ভিডিও ছিল পার্ট 3-তে তামিলনাড়ুতে কোন শাকসবজির কি নামে আসলে ডাকে বা চেনে, তো ওটা যদি আপনারা না দেখেন তাহলে ওটা দেখে আসতে পারেন। অনেক কিছু আশা করি শিখতে পারবেন ওখান থেকে। এবং আজকে আমরা পার্ট 4-এ জানবো বা শেখার চেষ্টা করব যে তামিলনাড়ুতে 1 থেকে 100 অব্দি এরা আসলে কিভাবে আসলে গণনা করে বা আর কি ই করে আর কি। ঠিক আছে, চলুন বেশি কথা না বলে চলে যাই খাতা কলমে। ঠিক আছে, অবশেষে আমরা খাতা কলমে চলে আসলাম। তো আমরা দেখবো তামিল টু বাংলা 1 থেকে 100 অব্দি গণনা। ঠিক আছে, তো 1 থেকে শুরু করি। 1 ഒന്ന്, 2 രണ്ട്, 3 മൂന്ന്, 4 നാല്, 5 അഞ്ച്, 6 ആറ്, 7 ഏഴ്, 8 എട്ട്, 9 9, 10 10। ঠিক আছে, তো এবার 11 থেকে কাউন্ট করা শুরু করবো। তো একটু ডিফারেন্ট হয়ে যাবে, এখানে পাত্তি এখানে পাদি। ঠিক আছে, পাদির অন্যে কিছুটা ডিফারেন্ট হয়, যেমন 10 11 আমাদের 10 পরে 11, যেমন একটু বদলে যায় 12 13, এরকম একটু আছে না, ডিফারেন্ট আছে। সেক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। সো পাদির অন্যে, হ্যাঁ, পাদির এন্ডে। সো এই বা একের আগে পাদির কথাটা 10-এর যে ঘরে যে এইগুলো সেখানে পাদি যোগ করা থাকবে। ঠিক আছে, পাদির অন্য, পাদির এন্ডে 12 13, পাদি মৌন 14, পাদি নালে 15, பதினஞ்சு 16, 16, 17, 17, 18, 18 এবং 19 19 19 মানে পাত্তি 9 19। ঠিক আছে, পাত্তি এবং 9 যোগ হয়ে 19 হয়ে গেছে এখানে। ঠিক আছে, তারপর 20 20। তো 20 20 বলে 20 পরে আমি 21 আকারে লিখে নিই। এবং আমি এটা আসলে কেন লিখে নিই, যে কারণ 10-এর ঘরের নামগুলো জানলে পরের সংখ্যাগুলো বলা সহজ হয়ে যায়। যেমন ধরুন 20, তারপর আমরা কি করব, 21 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। ঠিক আছে, 30। তো আবার সেই 30 পর থেকে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, অর্থাৎ 40। তো আবার সে একই রকম 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। ঠিক আছে, 50। സോ അবার সেই একই রকম 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, অর্থাৎ 60। আবার সে একইভাবে 61 থেকে 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, অর্থাৎ 70। আবার সে 70 থেকে যদি আবার আমরা 71 সেভাবে একইভাবে গণনা করতে যাই, সেভাবে 71, 72, 73, 74, 75, 76, 78, 79, 80, অর্থাৎ 80, 80, 70, 80। সো আবার সে 81 থেকে যদি আমরা শুরু করি 81, 82, 83, 84, 85, 86, 88, 89, 89, 89। ঠিক আছে, ঠিক আছে। তারপর 90 চলে এসছে, 90 অর্থাৎ 90। আবার সে 90 পর থেকে একটু ডিফারেন্স এখানে 91, 90 একটু ওরা এখানে হয়ে যাবে 90 কথাটা অ্যাড হবে 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, অর্থাৎ 100। 100কে 100 বলে। ঠিক আছে,
তো এটাই হচ্ছে তামিল টু বাংলা 1 থেকে 100 অব্দি গণনা। তারপর যদি কোনো ডাউট থেকে থাকে আর কি, সো আমাকে আপনারা বলবেন, এবং আমি আপনাদেরকে কিন্তু বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমার মানে আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু নলেজ ছিল তামিল এর আসলে এই গণনা নিয়ে, তো সেটা আমি আপনাদের মাঝে প্রকাশ করেছি। তো যদি আমার হ্যান্ড রাইটিংয়ে কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে একটু মার্জনার দৃষ্টিতে দেখবেন, কেননা আমি খুবই দ্রুত সহকারে লিখছি, আর অতটা আমার হ্যান্ড রাইটিং ভালো না। তো চেষ্টা করছি আপনাদের যতটুকু পারি সেতটুকু বোঝানোর জন্য। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পার্ট 5-এ, অর্থাৎ পঞ্চম পার্টে, নেক্সটে। তো সেখানে দেখবো অন্য কিছু শিখবো আমরা। তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।